আমরা মনে করি IMF এর অর্থটা মেইন না, আমাদেরকে সার্বিকভাবে আমাদের সামষ্টিক অর্থনীতি প্লাস আমাদের বাণিজ্য, বিশেষ করে বহির্বাণিজ্য, আমাদের FDI এগুলো নিয়ে আমাদের এগুলো আরো বেশি রেলিভেন্ট। সার্বিকভাবে বাংলাদেশে যে আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। আমরা আছি IMF বিশ্ব ব্যাংক বসন্তকালীন বৈঠক 2025-এ, এবং এখানে এবার কিন্তু আমরা দেখেছি যে সব থেকে বেশি আলোচনা হয়েছে IMF এর এই সম্মেলনকে ঘিরে ঋণ প্রাপ্তির বিষয় নিয়ে, ঋণের পরবর্তী কিস্তি নিয়ে, এবং আমরা জানি যে বিশ্ব ব্যাংকের কাছ থেকে কিন্তু আমরা বাজেট সহায়তা থেকে শুরু করে অন্যান্য আরো অনেক সহায়তার যে প্রক্রিয়াধীন রয়েছে, তার অনেকগুলো বিষয়, অনেকগুলো চুক্তি হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আমরা এবারের সম্মেলনের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের অর্থাৎ অর্থ উপদেষ্টা আজকে সরাসরি যুক্ত রয়েছেন, নিউজ 24-কে সময় দিয়েছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে। আমাদের সঙ্গে আজকে ডক্টর সালেউদ্দিন আহমেদ রয়েছেন, অর্থ উপদেষ্টা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা শুরুতেই যেটা একটু জানতে চাইবো যে সব মিলিয়ে বিশ্ব ব্যাংকের এই সম্মেলনে শেষ হয়ে যাচ্ছে, একেবারে শেষ প্রান্তে। মোটা দাগে যদি প্রাপ্তির জায়গা বলি, অর্জনের জায়গাগুলো বলি, সেটি আসলে আপনার কাছে কোন বিষয়গুলো? আমি বলি, প্রথমে আমি বলি প্রাপ্তি অর্জনের জায়গা অনেক। আপনি একটু মেনশন করতে IMF কিন্তু আমাদের জন্য মাইনর এখন, কারণ আপনি যখন দেখেন বিশ্বয়ে এখন যেটা পুরা আর্থিক ব্যবস্থা এবং ইন্টারন্যাশনাল যে জিনিসগুলো আনফোল্ড করছে, ট্রাম্পের নীতি, ট্যারিফ নীতি বলে, আমরা মনে করি IMF এর অর্থটা মেইন না, আমাদেরকে সার্বিকভাবে আমাদের সামষ্টিক অর্থনীতি প্লাস আমাদের বাণিজ্য, বিশেষ করে বহির্বাণিজ্য, আমাদের FDI এগুলো নিয়ে আমাদের এগুলো আরো বেশি রেলিভেন্ট। প্রথমত বলে রাখি, আমাদের নেগোসিয়েশনটা IMF এর সাথে যেটা হয়েছে, এটা এখনো সমাপ্তি ঘটেনি। কতগুলো ইস্যুজ আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অনেকগুলো খুঁটিনাটি ওরা দেখতে চায়, এবং এটা মোটামুটি আমরা একটা কনভার্জেন্সে আসছি, বেশিরভাগ ইস্যুতে আসছি, এবং আমরা আরো কিছু আলোচনা চলবে ওর হাতে। আমি ঢাকায় গিয়ে ওরা আলোচনা করবে কতগুলো মাইনর ইস্যু নিয়ে, এবং তারপরে আমরা হয়তো অর্থ পাবো। কিন্তু আমরা কিন্তু ওই অর্থের উপর ডিপেন্ডেন্ট না। অলরেডি আমরা দেখবেন যে আপনার ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি 750 মিলিয়ন চুক্তি সই করা আছে, দুইটা ওপেক ফান্ড থেকে একটা $850 মিলিয়ন, সব মিলে স্যার 950 মিলিয়ন, 950 মিলিয়নের মতো অলরেডি আপনার চুক্তি সই হয়ে গেছে। অতএব এটা একটা বড় ইস্যু, এবং সোশ্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট। ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টের মধ্যে কিছুটা বাজেট সাপোর্ট আছে, ওখানে আবার IFC জড়িত। তবে আমরা দেখছি মাল্টিল্যাটারাল অন্যান্য জিনিসের সাথে কিন্তু আমরা এগ্রিমেন্ট করছি। তারপরে আমাদের সাথে আমাদের কথা হয়েছে বেশিরভাগ, যেমন আমি US ট্রেজারির সাথে কথা বলি, যে আবার ওদের এনার্জি ডিভিশনের যারা খুব সিনিয়র অফিসিয়াল যারা, তাদের সাথে কথা বলেছি। ওখানে এনার্জির সাথে আমরা কথা, বিশেষ করে LNG ইম্পোর্টের ব্যাপার আছে। তারপরে ওরা ট্রেড গ্যাপটা কমাবো, লং টার্ম এনার্জি, অন্যান্য জিনিসগুলো ট্রেড রিলেটেড জিনিস নিয়ে আলোচনা হয়েছে। আবার ওইদিকে আমাদের যারা টিম, তারা কিন্তু আমি যেমন স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, স্টেট ডিপার্টমেন্টে আসছি, ওরা এখনো পলিসি ঠিক ডোনাল্ড ট্রাম্পের ফার্ম পলিসিগুলো পায়নি, কিন্তু ওরা বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট উৎসাহী। আমি আবার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশনের সাথে কথা বলি, DG, তার সাথে কথা বলেছি। আমি আবার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট US চেম্বার অ্যান্ড কমার্স, বিশাল সম্ভবত আমেরিকার যত সব বিগ কোম্পানিগুলো, প্রায় 60-70 জনের মতো, তাদের সাথে মিটিং করছে ওদের অফিসেই আর কি। অর্থাৎ এইগুলি মিলে দেখা যাচ্ছে, বিশেষ করে আমরা তখন চাচ্ছি ব্যবসা বাণিজ্য প্রসার হোক, যে আমরা US এর সাথে যে আমরা একটু ডিফিসার, যে সামান্য ভিয়েতনামে তোমরা অনেক কম, 25%-এর 1 না, কিন্তু আমরা চেষ্টা করছি যেটা সেটাকে ন্যারোটা করতে, আরও সহযোগিতা করতে। এটা একটা মেইন ইস্যু, এবং প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের জন্য আমাদের যারা অন্যান্য যারা সবাই ছিল, সবাই দে আর ভেরি কি। অর্থাৎ সার্বিকভাবে কিন্তু, এবং কিছু কিছু সংস্থাগুলো নিজে থেকে কিন্তু উৎসাহ আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছে। আমি তো বেশ কতগুলির সাথে কথা বলেছি, আমাদের অর্থসূচি, তারপরে আমাদের ইয়ার্ডি সচিব, আর লুৎফেসের দিকে স্পেশাল অ্যাডভাইজার, তো অনেকের সাথে কথা বলেছি। গভর্নর তো আপনার ব্যাংকের সাথে কথা বলেছে, এবং অন্য ইনভেস্টরদের সাথে কথা বলেছে। এবং আপনি দেখবেন সার্বিকভাবে আমাদের টিমটা কিন্তু অনেকগুলো বহুমাত্রিক জিনিস আমরা এসে করছি। আর দেশে থাকলে অন্তত ভাবে যে বাংলাদেশের কিছু হচ্ছে, এখন কিন্তু বাইরে থেকে মনে হচ্ছে বাংলাদেশ পজিটিভ। আমি যেমন V20 মিনিস্টার্স মিটিং, প্রাইম মিনিস্টার ছিল, ওইখানে বাংলাদেশ সম্পর্কে ভালো ওদের ইতিবাচক।
তো সার্বিকভাবে আমি মনে করি আমরা যে পদক্ষেপগুলি নিচ্ছি, বিশেষ করে অর্থনৈতিক সমস্যা রিফর্মগুলির ব্যাপারে সবাই অ্যাপ্রিসিয়েট করে এবং সবাই জানে। আরেকটা খুব লক্ষণীয় যে বাংলাদেশের আমরা যেটা যেমন এই যে ট্যারিফের পরে কী হচ্ছে, এবং চিফ অ্যাডভাইজার আমাদের যেটা লিখলেন, যেটা লিখলেন ডোনাল্ড ট্রাম্পের চিঠিটা, সেখানে বিস্তৃত আছে যে আমরা ট্রেড গ্যাপ কমাতে চাচ্ছি। শুধু গ্যাপ কমার না, আমরা আরও ইউএসের সাথে আমাদের মানে সহযোগিতা বাড়াবো। ওই চিঠিতে কিন্তু বিস্তৃত আছে, এবং চিঠিটা ডোনাল্ড ট্রাম্পকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা, এটা কিন্তু সেক্রেটারি অফ স্টেট ডিপার্টমেন্ট লোক জানে, এনার্জি ডিপার্টমেন্ট, মানে এটা ওয়েল অ্যাকসেপ্টেড এবং এটা ওয়েল নোন ফ্যাক্ট যে তোমাদের প্রধানমন্ত্রী চিঠি লিখতে, আর আমরা আলোচনা করি সার্বিকভাবে। আমার 90 দিন পরে স্যার এটা নিয়ে আসলে কি হতে পারে? 90 দিন পরে যেটা আমরা 90 দিন একটা সময় পেয়েছি, সব দেশেই পেয়েছি আমরা তো ইতিমধ্যেই, কিন্তু যেমন কটন এক্সপোর্ট, এখান থেকে যে কটন যাবে সেটা বাদে ডিউটির ব্যাপারে আমরা এনভিএসের ডিসিশন নিয়েছি। তারপর একটা সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে ওরা রাখতে পারে, এটা একটা। সেকেন্ডলি আমরা অলরেডি আলাপ করেছি ওদের ইলেকট্রিক গুডসের জেনারেটর, তারপর অন্যান্য জিনিসের যারা ইস্যু করতে পারে। তারপর এনার্জির ব্যাপারে তারা বিরাট ইস্যু হয়েছে। আর অতএব এই যে আমাদের যে ইফেক্টটা পড়বে, আমরা কিছুটা ইস্যু করছি, আমরা উই আর প্রিপেয়ার। তো বিরাট করে একটা ইস্যু হয়ে যাবে তা না। যেমন আমাদের এক্সপোর্টটা আমেরিকাতে আছে 15% ডিউটিতে, ইউরোপ এবং টার্কি ওই জায়গায় অলরেডি আমাদের এক্সপোর্টটা মেজর। তারপরে আপনার আমরা যেটা বললাম ট্রেড গ্যাপটা খুব বেশি না এটা। অতএব তবে আমরা চেষ্টা করছি যেন এই যে ট্যারিফের ইস্যুটা যখন আসছে, তখন এটার যে আরো মানে ঠিক আগে যে পর্যায়ে ছিল আমাদের সাথে সম্পর্ক, ইউএসএর বাণিজ্যের পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে তো মোটামুটি ভালো আমাদের সাথে সম্পর্ক, কিন্তু সে অর্থনৈতিক পর্যায়ে, বাণিজ্য পর্যায়ে এটা কিন্তু আমরা চেষ্টা করি নিজেদের ঠিক থেকে আরো বেশি একটু উচ্চ পর্যায়ে নিয়ে যাই। এই জন্য কিন্তু আমরা রিটেলিয়েট করি নেই, আমরা কিন্তু নেগেটিভ কোনো কথা বলি নেই, আমরা সাথে এঙ্গেজ করতে যাচ্ছি। অতএব এই অ্যাডমিনিস্ট্রেশন, এখন নতুন অ্যাডমিনিস্ট্রেশন আছে, আর ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে করা, ওদের নেগেটিভ কিছু রিয়েকশন দিলে কিন্তু ওরা অন্যভাবে নেয়। অর্থাৎ আমাদের হলো পজিটিভ অ্যাটিটিউড ওদের সাথে এসে করবো। রিসেন্টলি তো না, যেমন ইউএস এসে ট্রেড ডিপার্টমেন্টের সাথে কথা বলেছে, আমাদের কমার্স সেক্রেটারি কিন্তু আসছে, অর্থাৎ বাণিজ্য সচিব। আপনি দেখবেন সব অর্থ সেই বাণিজ্য সচিব, স্পেশাল অ্যাডভাইজার, গভর্নর মিলে আমাদের এটা সার্বিকভাবে মাল্টিল্যাটারালিস্ট। ইভেন এডিবির সাথে কিছু কথা হয়েছে। তারপরে আমি এর সাথে আমার দেখা হয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা। অর্থাৎ সব মিলিয়ে আমি মনে করি সার্বিকভাবে বাংলাদেশে যে আমরা এগিয়ে যাচ্ছি, এটার জন্য একটা ভালো একটা বেসিস, একটা ভিত্তি তৈরি হয়েছে।